হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শীতকালীন মরশুমি ফুলের মধ্যে আজকে নিয়ে এসেছি ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা একটি নরম কাণ্ডের গাছ, বেশ জনপ্রিয় ফুল গাছ। দু তিনটে ক্যালেন্ডুলার ভ্যারাইটি হয়ে থাকে, দু তিনটে কালারের হয়ে থাকে। আজ এই ক্যালেন্ডুলা গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আমি বেশ কিছু গাছ এবছর নার্সারি থেকে এনেছি। কিছু গাছ যেমন ওরা জমিতে করে, জমিতে নিড়ানি দিয়ে ছোট চারা, সেই চারাগুলি তুলে দেয়। সেই জন্য কি হয়, একদিন দুদিন গাছটি এরম ঝিমিয়ে থাকে। আমার গাছও এরম ঝিমিয়ে আছে, তবে চিন্তার কোনো কারণ নেই, এই গাছ আবার ঠিক হয়ে যাবে। আপনারাও যখন নিয়ে আসবেন তখন ভয় পাবেন না। আপনারা ভাববেন যে গাছ মারা যাচ্ছে, কিন্তু না, দু তিন এইভাবে ঝিমিয়ে থাকে, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। গাছটি আমার পটিং হয়ে গেছে, কিন্তু পটিং ভিডিও আমি দেখাতে পারছি না, দুঃখিত। আমি বলে দিচ্ছি এই ক্যালেন্ডুলার জন্য কেমন মাটি দরকার। 2 ভাগ নদীর সাদা বালি, 1 ভাগ যে কোনো গার্ডেন সয়েল, আর 1 ভাগ কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার বা পাতা পচা সার, আর 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন। এই দিয়ে মাটিটা প্রস্তুত করবেন। গাছ যদি একটু বড় হয়, আমার যেমন এই চারাটা একটু বড় চারা আর কি, তা আমি সেই জন্যে 6 ইঞ্চি পটে বসিয়েছি। 6 থেকে 8 ইঞ্চি পটে আপনারা বসাতে পারেন। এই গাছ যে কোনো পটেই ফুল দেয়, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি, এই গাছে ওয়েল ড্রেনেজ সয়েল যেটা আর কি, যেটা হচ্ছে এমন মাটি তৈরি করতে হবে যেখানে জল নিকাশি ব্যবস্থাটা ভালো। মানে এই গাছে কিন্তু বেশি জল এরা কিন্তু পছন্দ করে না, মাটিতে বেশি জল জমে থাকা কিন্তু পছন্দ করে না। সেই জন্যে আপনারা মাটিটা বেশ একটু বালি ভাগ বেশি দিয়ে মাটিটা প্রস্তুত করবেন। আর ওপরের 1.5 থেকে 2 ইঞ্চি মাটি শুকোলে তবেই জল দেবেন। আর গাছ বসানোর 2 দিন আপনারা ছায়া জায়গা রাখবেন। 2 দিন পর থেকে ফুল সানলাইটে, যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ পায়, সেইরকম জায়গায় এই গাছ রাখবেন। তাহলে মাটি গেল, সূর্যালোক গেল, জল গেল। এইবার কি খাবার দেবেন? যে কোনো শীতকালীন মরশুমি ফুলের যে ফুল গাছ, তা সেই গাছের কিন্তু অমৃত খাবার বলতে পারেন সর্ষের খোল পচা জল। সর্ষের খোল পচা জলের সাথে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেটা রাসায়নিক সার, সেটা মিশিয়ে নিতে হবে। সেই মিশিয়ে, যেহেতু শীতকাল এখন, সেই জন্য 7 থেকে 8 দিন পচাতে হবে। গ্রীষ্মকালে আমরা 4 দিন পচাই, শীতকালে সেটা ডবল পচাতে হবে। দিয়ে 1 লিটার জলে 100 গ্রাম খোল দিয়ে, সাথে 1 চামচ ডিএপি দিয়ে, সেই 7 থেকে 8 দিন পচিয়ে তার সাথে আবার 10 লিটার জল অ্যাড করে 2 কাপ করে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব। আর যে সুফলা এনপিকে 19-19-19 বা 20-20-20, এটি 1 চামচ মাটিতে ছড়িয়ে জল দিয়ে দেবো। এই সর্ষের খোলটা দেবো হচ্ছে 7 দিন অন্তর,
আর এই যে তার ঠিক 3 দিন পর এই এনপিকে 1 চামচ করে ছড়িয়ে দেবো। এটা ওই 10 থেকে 12 দিন অন্তর দিলেই হবে। তো এই গেল খাবার। আপনাদের কিন্তু এই ক্যালেন্ডুলা গাছে অনেকের ফুল হয় না বা গাছ ঝিমিয়ে পড়ে বা গাছ মারাও যায়। আমার এই গাছটি দেখুন কুঁড়ি আসছে, এই যে এর কিন্তু এই যে কুঁড়ি দেখা যাচ্ছে। তা বেশিরভাগ বাগানিরাই টবের মাটিতে বেশি জল দিয়ে ফেলে। অতিরিক্ত জলের কারণে কিন্তু এই ক্যালেন্ডুলা মারা যায়। আর সঠিক খাবার ব্যবহার না করে তাদের গাছে হয়তো 2-1টি ফুল হয়ে তারপর আর ফুল হতে চায় না, গাছ নষ্ট হয়ে যায়, পাতা কুঁকড়িয়ে যায়। সেই জন্যে আপনারা সঠিক খাবার, সঠিক পদ্ধতি মেনে, পর্যাপ্ত সানলাইট, পর্যাপ্ত জল এইসব মেনেই কিন্তু আপনারা এই ক্যালেন্ডুলা গাছ করুন। দেখবেন খুব ভালো ফুলে ভরে যাবে আপনাদের ক্যালেন্ডুলা গাছে। আর এর রোগ পোকা, অ্যাফিডস, মাইটস, সাদামাছি, এমনকি টবের মাটিতে কেঁচো হয়ে থাকে। আপনারা টাফগড় বা রোগর 1 লিটার জলে 30 ফোঁটা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর। তাহলে দেখবেন এইসব পোকা আপনাদের গাছে আসবে না। এইভাবে আপনারা যত্ন করুন, দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে। তবে কিন্তু আপনাদের এই যে কীটনাশক ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু এই ক্যালেন্ডুলা গাছে পোকার আক্রমণ থেকে বাঁচানো যাবে না। আর টবের মাটিতে যে কেঁচো, সেই কেঁচো যাতে না হয় সেই জন্য 1 মুঠো নিম খোল ভালো করে মাটিতে ছড়িয়ে দেবেন। নিম খোলটা আপনারা মাসে 1 বার দিলেই হবে, দিয়ে জল দিয়ে দেবেন, দেখবেন এই কেঁচো আর হবে না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।